আপনার প্রশ্ন জগতের কল্যাণ করবে, জগতের মঙ্গল করবে। মৃত্যু কোনো সমস্যা না। এমনকি সংসারের আপনি কোন বিষয়কে সমস্যা বলবেন? আমি তো বলি, কোন দুঃখ, কোন দুর্গতি, মানুষের কিছু হারিয়ে গেল, ইচ্ছা পূরণ হলো না, অনেক দুঃখী আপনি। কোন দুঃখই আসলে দুঃখ না। দুঃখ তো একটাই, সবচাইতে বড় দুঃখ, ভগবান পেলাম না, ভক্তি করলো না, ভজন করতে পেলাম না, গুরুদেব চিনলাম না, গুরুদেবকে আশ্রয় করলাম না, গুরুদেব তোমার আদেশ উপদেশ প্রতিপালন করলাম না। দুঃখ তো একটাই, রোগ তো একটাই। দেহের রোগ দেখি ওর কিডনি ফেল, ওর হার্টের সমস্যা, ওর পেটের সমস্যা, ওর মাথার সমস্যা, ওর শারীরিক ব্যাধি। ব্যাধি সবাই দেখতে পাই, ব্যাধির কথা সবাই শুনি, কষ্টও পাই, কিন্তু কেউ কখনো ভবব্যাধি নিয়ে রিসার্চ করেছেন? ভবব্যাধি কোটি কোটি মানুষের মধ্যে সবারই ভবব্যাধি আছে। ভবব্যাধি নিয়ে কেউ ভাবেন? যদি একবার ভবব্যাধির চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে যেতাম না। চিকিৎসক কে গো? এই তো পরীক্ষিত মহারাজ চিকিৎসক পেয়েছেন, সদ্গুরুদেব তার নাম, চিকিৎসক গুরুদেব। আমার ভবরোগ হয়েছে গুরুদেব, যা বলি সত্য বলি না, যা বলি বলাতে তোমার নাম নাই, যা দেখি দেখায় তুমি নাই, যা শুনি শ্রবণে তুমি নাই। হাত দিয়ে কত কাজ করি, কিন্তু সেই কর্মে সৎকর্ম নাই। হ্যাঁ গুরুদেব, ভবব্যাধি গুরুদেব, বড় রোগ গুরুদেব। যদি বৃন্দাবনে যাই, মন বৃন্দাবনে যায় না গুরুদেব। যদি মালা করি, মন মালা করে না গুরুদেব। যদি তোমার দর্শন করি হে ভগবান, কিন্তু গুরুদেব জানো, চোখ দুটোই শুধু দেখে, মনটা অমন করে দেখতে পায় না তোমার। ভবরোগ গুরুদেব। অসারকে বড় বেশি ভালো লাগে গুরুদেব। যা অসার জগতে তা খুব আনন্দের মনে হয়। যা সার, যা তুমি, যা তোমার নাম, তোমার ধাম, তোমার সেবা, তাতে সার বলে মনে হয় না, মনে হয় বড় যন্ত্রণা। এই সংসারী মানুষ আমরা কি পারবো নাকি? বলি এখনই ভজন সাধন কি করব? আমরা সংসারী মানুষ। আরে সংসারী মানুষের জন্যই তো ভজন, তারাই তো ভজন করবে। বলি বাচ্চা ছেলে কি ভজন করবে? আরে এখন থেকেই তো ভজনের সময়। ওর বিয়ে হয়ে গেলে ভজন করবে? কিচ্ছু না, কোনো দিনও না। ভজন না একা করতে হয়, ভজন একান্তে করতে হয়। যদি অনেকে থাকে তবুও তুমি সবাইকে বাদ দিয়ে ভজন করতে হবে। কেউ তোমার নাই। একটা ছাত্রের উন্নতির যে সূত্র আর একজন সাধুর উন্নতির সূত্র এক। আমার সামনে কেউ নাই, আমার সামনে পড়া আর আমি, এটা ছাত্রের উন্নতির একমাত্র সূত্র। আর একজন সাধকের, একজন ভগবত ভক্তের, আমার সামনে ভগবান ছাড়া আর কেউ নাই। বিবাহ করেছো না তুমি? তোমার স্ত্রী বলে নাই 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 নাই, আমার সামনে ভগবান আর আমি, আর কাউকে দেখতে পাই না। একটা ছাত্রের উন্নতি তখন হবে তার সামনে পড়া আসে, তাছাড়া গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, হ্যাঁ, তামাক পাতা,
ঘাস, মদ, নেশা, মোবাইল, গেম, আরো যদি কিছু থাকে তবে সব বাদ দিয়ে শুধু পড়া আর আমি, আর কাউকে আমি দেখতে পাই না, তবে সেই ছাত্রের কল্যাণ হবে আর সেই সাধুর কল্যাণ হবে, সে তার সামনে ভগবান ছাড়া আর কাউকে দেখতে পায় না। ব্যাস, যদি দেখতে পায় তবে তার নাম মায়া। ও গুরুদেব আমার ভবরোগ, গুরুদেব আমার চিকিৎসা করুন, গুরুদেব, গুরুদেব কো আমি যে ভগবান দেখতে পাই না গুরুদেব। আপনি নাম দিয়েছেন গুরুদেব, কিন্তু সেই নাম যে আমি মন দিয়ে জপ করি না গুরুদেব। শরীর বসাই কিন্তু মন বসাই না, ঘরে মন্দির করেছি কিন্তু মনে মন্দির নাই। ভোগ লাগাই কিন্তু মন লাগাই না গুরুদেব। ভোগ লাগানো সহজ কিন্তু মন লাগানো সহজ না। ও গুরুদেব আমার বড় মায়া, আমি মন লাগাতে পারি না গুরুদেব। স্ত্রীকে মন দেওয়া, ওই পুরুষকে মন দেওয়া, টাকাকে মন দেওয়া, সংসারকে মন দেওয়া এ সহজ, কিন্তু গুরুদেব ভগবানকে মন দেওয়া বড় কঠিন। ভব রোগে পড়েছি গুরুদেব, চিকিৎসা করুন। কত চিকিৎসক আছে জগতে, কত বড় বড় চিকিৎসক আমরা দেখেছি এই জগতে, কিন্তু গুরুদেবের মতন চিকিৎসককে আমরা জগতে তাকে চিনতেই পারি না। অমন করে যে মনের চিকিৎসা করে আমার মনের মণিকোঠায় বিশুদ্ধ প্রেম ভক্তিকে জাগিয়ে দিতে পারে, এমন সৎগুরুদেব, এমন চিকিৎসক, তার চরণ পেলে বাস হয়ে গেল। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভগতি সত্য, বন্দিময়ী সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষুদান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিলা। এমন সদ্গুরুদেব, এমন চিকিৎসক, কেটে কুটে সব বাদ দিতে পারে। জানো আমার ভেতরে যত নোংরা গুলো আছে না, ডাক্তার কি করে, যে বিষয়টা নষ্ট হয়ে যায় তাকে কেটে বাদ দিয়ে আবার জুড়ে দিতে হবে। সৎগুরুদেব কি পারে জানো, আমার ভেতরে বড় নোংরা জমে যায়, প্রেম নাই। আমার সৎগুরুদেব কেটে ছেটে বাদ দিয়ে প্রেমকে জাগিয়ে দিতে পারে। শ্রী সুখদেব মহারাজ এমন এক চিকিৎসক,